সামনের দিকে খিলগাঁও সাধারণ জনগণেরা একবারে থানার সামনে থেকে শুরু করে খিলগাঁও থানা একবার আগুন লাগাই দিছে। তারপর আগুন জ্বলছে। আমি আপনাদেরকে তো এখন সরাসরি দেখাতে পারছি না, আমাদের মিলে এই কারণে, কিন্তু দেখানোর চেষ্টা করতেছি সামনে ধাও ধাও করে আগুন জ্বলছে। কাকা থানা বলে আগুন লাগাই দিছে একবারে। সরকার পতন হওয়ার পরে যা হয় আর কি একটা দেশে, সেটা দেখানোর চেষ্টা করতেছি। এবং সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষ এতটাই ক্ষোভ ছিল যে এখন সব আগুন লাগাই দিতেছে সরকারি জিনিস। এ কাকা অবশ্যই ইনশাল্লাহ স্বাধীন তো হয়েছেই, মাগিরে নামাইছে, এটাই তো বহুত কিছু। আর পুলিশ দুই একটা মায়ের লাইনে কেন লেগে, খিলগাঁও থানার পুলিশের মতো বাট পার আছে। এই যে আমাদের খিলগাঁও থানার মার্কেটের সামনে, খিলগাঁও থানার সামনে এবার থানা মারা সব জ্বালাই দিছে সাধারণ জনগণের। পুলিশ সব চোরের মতো পালাইছে। কালকে এই জায়গায় পুলিশ ঘোলাগুলি করছে, আজকে বাইন চোদ্দ। গতকাল পুলিশ এই জায়গায় কয়েকজনকে খুন করছে, প্রায় 3 জনকে খুন করছিল। ঢাকা নিউজ বলছিল আপনাদেরকে, অর্ডার দিয়েছিল, কথা দিছিল যে সব দেখাবে আপনাদেরকে, তো সব দেখানোর চেষ্টা করতেছি। এই যে হুন্ডা জ্বালাই দিয়েছে, গাড়ি জ্বালাই দিয়েছে ভাই, পুলিশ দিয়ে একটা মারেন নাই, একবারে থানা পড়াই দিছে। থানা দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ এটা ঠিক আছে। এই যে পুলিশ সুরের বাচ্চাদের গাড়ি আগুন লাগাই দিছে একবার, ঠিক আছে। ভাই পুলিশ পিটাও আগে, ওই খানকির বলা কথা আগে পিটাও। এই যে খিলগাঁও থানার সামনে পুলিশের গাড়ি আগুন লাগাই দিছে, হাসিনার দালালদের আগুন লাগাই দিছে। অস্তিরা পিটা, ওই অস্তি খানকির বলাই কই, পুলিশ অস্তিরা ধরে পিটা খিলগাঁও থানার খানকির বলা, ওই অস্তি কই, ওই অস্তি কই। এটা বাংলাদেশের বিজয়। খিলগাঁও থানার অস্তির মতো খারাপ খানকির বলার কেউ আসছিল না। অনেক সাংবাদিক বাইরেও আছেন, ভিডিও করতেছে। একেবারে উচিত কাম হয়েছে। খিলগাঁও থানা, খিলগাঁও থানার মতো কিছু, ওই যে ওই জায়গায় ভিডিও করতেছে, কারা ভিডিও করতেছে না, ছবি তুলে একবারে একবারে সুরের বাচ্চা থানা সব লাগাই দিছে। আমরা চাই না এই সরকারের কোনো কিছু থাকুক, কি ভাই, এই সরকারের কিছু থাকুক। ওই সব বান, ওই সব বান্ধব গাড়ি গুড়ি পুরো আগুন লাগা দাও। ওই খানকির বলারা কই রে, ওই পুলিশ কই, পুলিশ নাই। খানকির বলারা চোর ভাগছে, চোখ পানি বলা, বহুত অত্যাচার করছে তারা মানুষের উপরে। ভাই গাড়ি গুড়ি হেলে আগুন লাগাতে, থানা আগুন লেগে যাবো পুরা। ভাই বহুত অত্যাচার করছে এই থানা খানকির বলায়, বহুত। হাসিনার চো বহুত খারাপ ছিল পুলিশ, বাবার চোদে না। এই স্বাধীন আজকে 24-এ স্বাধীন মনে রাখবেন, 2024 আমরা স্বাধীনতা পাইছি। আবার আমাদের ভিডিওটি আপলোড হবে আমার ঢাকা নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যারা আপনারা বলে দেখছেন এবং আমরা সাপোর্ট করছেন ইনশাল্লাহ। ওসির রুম, ওই মাদার চোদার রুম, ওইটা ওই খানকির বলা রুম, ওর রুম ভাঙবো আগে। স্বৈরাচার সরকারের পতন দেখেন ভাই, সাধারণ জনগণ অনেক লুটপাট করে গেছে ভাই, অনেক লুটপাট করে গেছে ভাই, এই দেশে অনেক লুটপাট করে গেছে ভাই। আর না আর সুযোগ দেবেন ভাই, পুরা বিল্ডিং আগুন লাগান, এই খিলগাঁও ছাড়ানোর দরকার নেই। সব উৎসুক জনতা, সবাই কিন্তু সাধারণ জনতা। এই থানা আমাদের বহুত ভাই বোনদেরকে নিরীহভাবে ধরত, সব ঘুষখোর ছিল।
খানকির বলা কই সব পালাইছে। পুরা খিলগাঁও থানা সহ ঢাকার অনেক থানা সব আগুন লাগাই যাচ্ছে সন্ধ্যার পরে। এই হচ্ছে অবস্থা। অনেক আবার সাধারণ জনগণ আগুন হওয়ার পরে পানি দিয়ে বন্ধ করার চেষ্টা করতেছে। খিলগাঁও থানা বহুত অত্যাচার করছে আমাদের সাধারণ মানুষের উপর। ভাই হুন্ডায় আগুন লাগাও। জনগণ যখন খেতে থাকি আজকে যে হাসিনা থাকতো দেশে তাহলে হাসিনার এভাবে আগুন দিয়ে পুরানো হইতো। যেমন বাপরে মারা হয়েছে আর বাপ তো ছিল রাজাকার, রাজাকারের মেয়ে রাজাকারই হয়। বাপ ছিল গাদ্দার, গাদ্দারের ঘরে গাদ্দারই হয়। আওয়ামী লীগের নেতারা কই? আজকে আওয়ামী লীগের নেতারা কই? একটাও নাই, সব পালাইছে। পুলিশে উপরে চোরেরা আছে, চোরেরা। আমি কই আজকে খিলগাঁও আওয়ামী লীগের নেতা বাট্টারডি কই? সব লুকায় রয়েছে। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে ঢুকছে আবার সব। ভাই ওইটা ছিল, ওইটা ভাঙ্গো, এটা ভাঙ্গো। এই থানার সাইনবোর্ড ভাঙ্গো, উড়ে উড়ে থানার সাইনবোর্ড ফালাও দাও। এই রাজাকারের সাইনবোর্ড ফালাও, তাই না ভেঙে গেল। উড়ো উড়ো উড়ো। পুলিশ তারা আগে পিঠা তারা খানকির লাগো। সব বাই করেন, পুলিশ সব বাই করেন আগে। আর ওসির বাসা কোন জায়গা? বিল্ডিং মতো আগুন লাগাই দেখেন খানকির মধ্যে তালাই দিচ্ছে। তুই মর আজকে মানুষ মারছ চারদিন বন্ধু। আমাকে ভাই বোন মাইলে আছে তুই পালাস খানকির ঘর। পুরা বিল্ডিং আগুন লাগা দেখ, তাও ভালো। হাসিনার কোনো চিহ্ন থাকে। রাজা ভাই লয়ে যা, লয়ে যা, রিক্সা মিলাদ করাই। যেমন লুটপাট চলতেছে, লুটপাট হবেই। জানার কথা, ভাঙচুর এলে লুটপাট হবে, কিছু হোক। ওই আগুন লাগাই দেয়, আগুন লাগাই দাও। আর ভাই সব তালা লাগার দোকানে এনে সব সব আগুন লাগাও। মারে বিয়ের আবার তো তরফ চাইবে। ভাই একটু চাপেন। এইমাত্র আরেকটি হুন্ডা থানা থেকে বের করে আগুন লাগাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের খিলগাঁও তালতলা মার্কেট বামে, আর ডানে হচ্ছে হইলো খিলগাঁও পাকা মসজিদ মার্কেট। এর পাশে আরেকটা হুন্ডা থানার ভিতরে বের করে আগুন লাগিয়ে দিচ্ছে সব সাধারণ জনতা। এই হচ্ছে অবস্থা। ভাই আরো পিছাইসা পারেন, আরো পিছাইসা পারেন, আরো পিছা। না হুন্ডা তো গ্যাস নেবে, ফাটবো গেলে। বলেছিলাম যে খিলগাঁও থানা আগুন লাগাইছে। এই যে দেখেন কাঠের অবস্থা লাইভ সরাসরি খিলগাঁও থানা পুরো আগুন। সব কিছু নিয়ে গেছে, সাধারণ মানুষেরা নিয়ে আগুন লাগাই দিচ্ছে। ভিতরে গাড়ি গুড়ি ছিল সব। হ্যালো
এই যে খিলগাঁও থানা থানা পুলিশের গাড়ি ছিল রাখা দাও দাও করে আগুন দরকার কি একটা অবস্থা আমি যদি আমাদের কিন্তু থানার ভিতরে অবস্থা দেখি ডিউটি অফিসারদের অবস্থা কিছু নাই সব শেষ খিলগাঁও থানায় আমি এখন আছি খিলগাঁও থানার ভিতরে গাড়ি মুড়ি যাইতে সব আপনাদেরকে দেখেন ঢাকায় নিউজে বলেছিলাম ওয়াদা করেছিলাম যে আপনাদেরকে সব দেখালাম খিলগাঁও থানা পুরা ভাঙচুর করছে লুটপাট হয়েছে সাধারণ জনগণ এবং আগুন লাগাই দিচ্ছে একজন পুলিশ সিভিল আসছিল আইসা তার মুন্ডানি দিয়েছিল সবাই মিলে দৌড়ানি দিছে দৌড়ানি দিয়া একবারে আওয়ামী লীগের নেতা জুয়েল ভাইয়ের বাসায় ঢুকছে এখন জুয়েল ভাইয়ের বাসার সামনে ভাঙচুর মোটামুটি চলতেছে হচ্ছে অবস্থা আমি এখন আছি আমাদের খিলগাঁও পাকা মসজিদের সামনে পাকা মসজিদে হচ্ছে অবস্থা তো পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আবারও কথা বলবো মাইকে অ্যানাউন্সমেন্ট চলতেছে যেন কেউ গন্ডগোল না করে বহুত অত্যাচার করছে ভাই সৈরা চান্নিপাত গেছে হাসিনা পালাইছে এটাই সবচেয়ে বড় বিষয় ঢাকায় নিউজ সবসময় জালিমের বিরুদ্ধে থাকে মানুষের পক্ষে থাকে এটা হচ্ছে ঢাকায় নিউজের কাজ আমি শুরু থেকে যেদিন থেকে চ্যানেল খুলেছি পেজ খুলেছি সেদিন থেকে আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলছি বহুত সাহসের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ আপনারা সাথেই থাকুন আল্লাহ হাফেজ